स्वामी विवेकानंद ओनाके आमरा स्वामीजी हिसेबे सम्बोधन करे थाकी। ओनार जन्म 1863 सालेर 12 জানুয়ারি, मृत्यु 1902 सालेर 4 जुलाई, 39 बछर बयसे। कथाय आछे ज्ञानी लोकेर कथा कम, सुस्थ लोके खाय कम, ताई कम ব্যাপারটা विशेषभावे खेयाल राखते हबे। যত কম কথা বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন, না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারোর। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার ঠিক উল্টোটা। আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম, অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন কমিউনিকেশন শুধু কথা বলে হয় না, চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন। এই কথা সত্য যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে। তাই বিশেষ বিশেষ কিছু পরিস্থিতি এবং সময়ে কিছু না বলে চুপ থাকাটাই ভালো বলে মনে করেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। মানুষ কথা বলতে শেখে 2 থেকে 3 বছরের মধ্যে, কিন্তু কোথায় বা কোন পরিস্থিতিতে কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন। এই ধরনের অনেক মানুষ আপনার আশেপাশেই আছেন। ব্যবহারই আসল ব্যক্তিত্বের পরিচয়। আপনার বলা কোনো কথা সামনের জনকে মারাত্মকভাবে আঘাত করতে পারে, যা সারা জীবনেও ভোলা যায় না। আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেখানে আমরা জানব কেন আমাদের চুপ থাকাটাই ভালো। আশা করি এই বিষয়গুলি খুব ভালো করে বুঝতে পারবেন। শ্রদ্ধেয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম, এবং আপনারা যদি এখনও এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তবে সম্মানীয় স্বামীজির উদ্দেশ্যে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দিন। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা খুবই ভালো বা উত্তম। 1. খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতন হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে। এই সময়টিতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে কথার ওপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। ধরুন হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেললেন, যা পরে আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভবই হলো না, উল্টে কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে। 2. তর্কের মধ্যে। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে। তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলতে দিন। কেননা স্বামীজি বলেছেন, তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছুই জানতে পারেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভার প্রকাশ করতে যাবেন না, কারণ অনেকেই প্রতিভার কদর করতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান বাঁচানোর জন্য তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছুই জানেন না। যারা কিছু জানে না, বোঝে না, তারাই বেশি চেঁচায়। কেননা ফাঁকা পাত্র সবসময় আওয়াজটি একটু বেশি করে। এক্ষেত্রে স্বামীজি বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে
মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। 3. প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারোর জীবনহানিও করতে পিছুপা হয় না। মুখ দিয়ে এমন সব কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেইগুলি বলা সম্ভবই নয়। সেই কথা কারোর এমনভাবে আঘাত করতে পারে যা তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাই আপনাকে অনেক বেশি ফল দেবে। 4. প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার সব ভালো দিকটি সবার সামনে তুলে ধরবেই। ভালো কাজের প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টিতে আপনার চুপ থাকাটাই শোভনীয় দেখায়। যে বা যিনি প্রশংসা করছেন তিনি যদি আপনার কোনো একটি গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যান বা জানেন না, সেই সময় আপনি ভুলেও নিজের থেকে সেই গুণটি বলার চেষ্টা করবেন না। নিজেকে নিয়ন্ত্রণে রাখার সেই সময় চেষ্টা করুন। 5. যখন আপনার হয়ে কেউ কিছু বলবে। এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি, অথচ আপনাকেই দোষ দেওয়া হচ্ছে। সেই সময় আপনার পক্ষে কেউ যদি এসে বলেন সবার সামনে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ করে থাকুন। এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। এই বিষয়টির ক্ষেত্রে স্বামীজি বলেছেন, তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। 6. নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না। সে ভালো হোক বা খারাপ হোক, তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন না, উল্টে বেড়ে যাবে। সমালোচনা লোকে সবসময় পিছনেই করে, তাই তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, তার চর্চা করতে ছাড়ে না। তাই এই পরিস্থিতিতে চুপ থাকুন। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কিছু মানুষের কাজই হলো সমালোচনা করা। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গাতেই নামিয়ে আনবে। ওইসব গুরুত্ব দেবেন না, চুপচাপ নিজের কাজ করুন এবং তাদের থেকে অনেক উন্নতি করুন এবং অনেক উপরে উঠুন, যাতে আপনার দিকে দেখতে গেলে তাদের অনেক উপরের দিকে তাকাতে হয়। যদি কেউ তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। 7. কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সে বিষয়ে অল্প কিছু হলেও জানেন আপনি, এমন সময় অন্য কেউ যদি সেই বিষয়টি নিয়ে অন্যরকম তথ্য দেন যেটা আপনার ভুল বলে মনে হতে পারে, তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই আপনার। কারণ ভুল ধরলে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে, আর পর্যাপ্ত সেই বিষয়ে জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না। তাই সবার সামনে অপমানিত হতে হবে আপনাকেই। তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আমি আশা করব আপনারা সকলেই বুঝতে পেরেছেন চুপ থাকার উপকারিতা। তাই এই ভিডিওটি হেল্পফুল লাগলে
আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।